সাথে 20,000, তাই না? খালি যদি 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 তুমি না পারো তাহলে এটা হবে, যদি পারো এটা হবে। আপনারা যদি 8টা প্রশ্নের অ্যান্সার করেন তাহলে পাবেন 80 মার্কস, ঠিক আছে? যদি প্রত্যেকটা আনসার সঠিক হয় তাহলে আপনি পাবেন 10 মার্কস। মানে এরকম অনেক কন্ডিশন দেয় না? ঠিক তেমনি আপনার প্রোগ্রামে কিন্তু লটস অফ কন্ডিশন ইউজ করতে হয়, ঠিক আছে? যেমন আপনি যখন লগ ইন করেন না, ঠিক আছে, তখন সে কি, সে একটা কন্ডিশন চেক করে না, আচ্ছা দেখো তো সালমানের পাসওয়ার্ডটা ডাটাবেসের সাথে মিলে কিনা, যদি মিলে তাকে হোম পেজে নিয়ে যাও, আর যদি না মিলে তাকে দেখাও যে এরর অথবা পাসওয়ার্ড ভুল। সেখানে যদি আসছে না, কন্ডিশন আসছে না। তার মানে কি, আপনি যত কন্ডিশন ভালো বুঝবেন, কন্ডিশনাল জিনিস মানে কন্ডিশনাল অপারেটর, কন্ডিশনাল স্টেটমেন্ট, ঠিক আছে, তাহলে আপনার জন্য প্রোগ্রামিং করা সহজ হবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা খুব সহজ একটা জিনিস শিখবো, সেটা হলো যে অড নাম্বার, ইভেন নাম্বার সম্পর্কে আইডিয়া আছে, জোড় বিজোড়, হ্যাঁ, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, কন্ডিশন গুলো কিভাবে মানে প্রকাশিত হয় জাভা স্ক্রিপ্টে, সেটা হলো যে ইফ এলস, ইফ এলস ইফ, ঠিক আছে? ওকে, ইফ মানে কি যদি, ঠিক আছে? আর যদি ইফ এর কন্ডিশন ট্রু না হয় তাহলে কি এলসে যাবে, আরেকটাতে যাবে, যদি এটা না হয় ওইটাতে যাবে। আর অনেক সময় কি মাল্টিপল শর্ত থাকে না, অনেকগুলো শর্ত একসাথে, ঠিক আছে, তখন হলো আপনার এলস ইফ দিব। এখন আমরা দেখবো ব্যবহারগুলো, চলেন। সো আমি একটু একটু লাইন জাস্ট নিয়ে আসবো, ঠিক আছে? ওকে, আমি মনে করেন যে চাচ্ছি যে আমি একটা ইনপুট দিব টেক্সটে, ঠিক আছে, সেটা জোড় না বিজোড় এটা আমাকে বলে দিবে, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি ভেরিয়েবল জে এর ভিতর যেটা আছে সেটা জোড় না বিজোড় এটা কিভাবে চেক করব? জোড় বিজোড়ের সংজ্ঞা মনে আছে? অড এন্ড ইভেন নাম্বার কি, যে কোন সংখ্যাকে ইফ এনি নাম্বার divide by 2 and remainder is 0, then it will be a even number, right? Otherwise odd number, ঠিক আছে? odd number, ওকে। সো দেখি, তার আমরা সংজ্ঞা জানি, তাই না? ওকে, এখন দেখেন আমার এখানে মেইনলি কি বের করতে হবে, রিমাইন্ডার না? তা রিমাইন্ডার বের করার নিয়ম কি? মডিউলাস, রাইট? তাহলে দেখেন ইফ, ওকে, জে, ওকে, রিমাইন্ডার 2, ওকে। এখন দেখেন এটা ইকুয়াল 0 না, তাহলে ওখানে ইকুয়াল সাইন একটা অপারেটর ইউজ করতে হবে, ইকুয়াল, ঠিক আছে, ইকুয়াল 0। কম্পারিজন সাইনগুলো দেখেন। আচ্ছা, আমি জাস্ট আজকে বেসিক দেখাবো, নেক্সট ক্লাসে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আমি জাস্ট ইফ এলস এর কাজটা বোঝানোর জন্য বুঝাচ্ছি। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, ঠিক আছে? এখন দেখেন আমি এখানে কিছু লিখলাম, জাস্ট কিছু লিখলাম, যদি এটা সত্য হয় তাহলে কি জে ইজ এ ইভেন নাম্বার, ঠিক আছে? আর যদি এই কন্ডিশন মিথ্যা হয় তাহলে কি অন্য একটা কন্ডিশন যাবে, রাইট? তাহলে অন্য একটা কন্ডিশন কি, আর তো কোনো কন্ডিশন নাই, তাই না? তাহলে এলস ডকুমেন্ট ডট রাইট জে ইজ এ অড নাম্বার, তাই না? 0 হওয়া না মানে কি, রিমাইন্ডার 1 2 3 4 5 6 আসবে, তাই না? 0 বাদে যাই আসবে ওগুলো কি অড নাম্বার, তাই তো? ওকে, সো এটা আমরা প্রিন্ট করে দেখি। প্রিন্ট করার আগে এখানে আমি অ্যাড করে দেই
mat condition.js. Okay. So j is a কি আসলো ইভেন নাম্বার। ঠিক আছে, আমি যদি দেখেন আমি ফর এক্সাম্পল 9 দেই, j is a odd number। 9 দেওয়ার কি হয়েছে দেখেন, এখানে চেক করছে, আচ্ছা রিমাইন্ডার কি 0 সমান হয় কিনা, তাই না, ভাগশেষ 0 হয় কিনা, তাই না, ভাগশেষ তো 0 হয় না, ভাগশেষ কি হয়, এখানে কত থাকে, ভাগশেষ 1 থাকে, রাইট। তাহলে সে এই কন্ডিশনে চলে গেছে। এই কন্ডিশনের ভিতর যাই থাকবে তখন তাই কাজ করবে। ঠিক আছে, আমি তো জাস্ট এখন প্রিন্ট করে দেখাইছি, আর অন্যান্য অপারেশনও থাকতে পারে, রাইট। এখন আমি সো এটা এখানে কোনো কোশ্চেন আছে না? ওকে। আচ্ছা, এখন আমি জানতে যাচ্ছি, এখন আরেকটা এক্সাম্পল দেই, সেটা হলো যে এই যেটা 10-এর থেকে বড় কিনা। ঠিক আছে, তো চলেন ভেরিয়েবল ইফ 10-এর থেকে বড় কিনা, আর এর কি দেখলাম, ইকুয়াল দেখছি, তাই তো। তাহলে দেখেন বড়র সাইন কি বলেন, গ্রেটার দেন না, তাহলে যে গ্রেটার দেন, আচ্ছা যে গ্রেটার দেন 10 কিনা, ইফ যে যদি গ্রেটার দেন 10 হয় তাহলে কি লিখবো, ডকুমেন্ট রাইট j is bigger than 10, right? Answer. Else document dot write j is less than 10, right? চলেন দেখি, তাহলে এখানে j এর মান কত 9, তাহলে অ্যান্সার কি আসবে, j is less than 10, j is less than 10। ওকে, আমি এটা ভ্যালু দিয়ে দিলাম, 20 দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, j is bigger than 10। এখন আমি আরেকটা কন্ডিশন ইউজ করতে যাচ্ছি, সেটা হলো যে আমি দেখবো যে 10-এর থেকেও বড় কিনা, আবার 20-এর থেকেও বড় কিনা। তাহলে কন্ডিশন কয়টা হইলো, দুইটা। তাহলে দেখেন যে যদি 10-এর থেকে বড় হয় তাহলে এই ইফটা কাজ করবে, তাহলে এখন মাল্টিপল কন্ডিশন আসছে, তাহলে তখন এলস ইফ এর ভিতর কন্ডিশনটা যে 20-এর থেকে বড় যদি হয়, ওকে, বড় যদি হয়, ওকে, তাহলে কই যাবে, এখানে যাবে, ঠিক আছে, j is bigger than 20। ওকে, আর যদি, আচ্ছা এখানে একটা ঘাপলা আছে, তাই না, বলেন তো কি ঘাপলা, ওটা বড় দিলে ভালো। আচ্ছা এই উদাহরণটা আমি আজকে দেখাইলে হবে না, নেক্সট দিন দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আপাতত আমি আজকে আপনাদেরকে ইফ এর সাথে একটু পরিচিত হওয়ার জন্য এটা দেখাইছি। এখন কোন মানে এটা তো বুঝছেন যে ইফ এলসটা কেন আমরা ইউজ করি, যখন আমার কন্ডিশন ইউজ হবে, বাট নেক্সট ক্লাসগুলোতে আমি আস্তে আস্তে অ্যাডভান্সে যাব। ঠিক আছে, আজকে তাহলে জাভা স্ক্রিপ্টে এই পর্যন্ত থাকুক। ঠিক আছে, এখন কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন ইনশাআল্লাহ। না, কোশ্চেন নাই। কোশ্চেন থাকা তো ভালো। না, এখানে একটা কোশ্চেন আছে ভাইয়া, ওই যে আপনি যে এখানে এন লিখলেন কিন্তু পরেরটাতে কিন্তু এন লেখেন নাই, প্লাস এন লিখলেন যে পরেরটাতে কিন্তু এন লেখেন। কোনটা? এটা রাইট যে এন, এটা তো নিউ লাইন, এক লাইন নিউ লাইন, আমি নিউ লাইন প্রিন্ট করছি জাস্ট, আর কিছুই না। ঠিক আছে, এটা না দিলেও কিছু হবে না, নিউ লাইন জাস্ট। হ্যাঁ বলেন ভাইয়া, সবার উদ্দেশ্যে একটা ওয়েবসাইটের নাম বলে দিতে পারেন যেখানে তারা প্র্যাকটিস করতে পারবে দেখে দেখে। আমি বই দিয়ে দেব। একটা কোশ্চেন আছে, আমি আজকে একটা বইয়ের লিংক দেব। বলেন। হ্যালো, হ্যাঁ বলেন। আমার একটা কোশ্চেন হচ্ছে যে এই সিরিয়াল বাই সিরিয়াল যে জিনিসগুলো আমরা শিখতে যাচ্ছি, এই জিনিসগুলো আমরা কোথায় মানে ডিটেইলস পাবো যে এই নেক্সটে আমাদের এই জিনিসগুলো প্রয়োজন হবে,
এরকম যদি একটা ইয়ে দিতেন তাহলে আমাদের জন্য বেটার হতো। W3 স্কুলে আছে। আচ্ছা আমি কয়েকটা বই তাহলে তো দিই। স্কুলে আছে, কিন্তু মানে রুলস আচ্ছা রেগুলেশন যেটা আছে যে আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে একটা বইয়ের সাজেশন দিচ্ছি যারা জাভা স্ক্রিপ্টে ভালো করতে চান। এই যে এই বইটা সবাই কিনবেন, অবশ্যই পিডিএফ না, কিনবেন, ঠিক আছে? টাকা খরচ হলেও কিনবেন, ঠিক আছে? এটা ভাই আমরা তো অনেক দূরে থাকি ঢাকা থেকে, এখন এগুলো কেনাই তো আমাদের এই যে আপনি দেখেন ওই যে অন্যরকম.com, এখানে যদি আপনি অর্ডার করেন আপনার বাসায় এসে দিয়ে যাবে, ও ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এলুকেন্ট জাভা স্ক্রিপ্ট, ওকে। আরো বইয়ের এটা লিস্ট কি আছে, ভাই? ওইটা আমি আপনাকে দিব, আজকে আমি দিয়ে দিব, ঠিক আছে? আমার মনে থাকে না, আমি গ্রুপে পোস্ট করে দিব অথবা আমি ড্রাইভে একটা লিংক দিয়ে দিব। আজকে যখন ওয়েবসাইটে ঢুকবেন তখন পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, সো এইখানে আপনি পড়বেন, স্টেপ বাই স্টেপ আগাবেন, ঠিক আছে? ওকে, বই পড়া কিন্তু ভালো, বুঝছেন? বই বই যতদিন বললে আমরা পর্যন্ত বই যতদিন পর্যন্ত না পড়বেন হয়তো বা ফ্রিল্যান্সার হইতে পারবেন, ঠিক আছে? টাকা ইনকাম করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? বাট যখন আপনাকে যখন খুব বড় একটা প্রজেক্ট দিয়ে দিবে, লাইক স্টার্টআপ প্রজেক্ট, লাইক আপনার ইয়ার মতো, পাঠাও অ্যাপস এর মতো, উবারের মতো, ঠিক আছে? তখন আপনি কিন্তু পারবেন না ওই ধরনের কাজ করতে, যদি আপনি বই ভালো মতো ফলো না করেন, ঠিক আছে? কারণ বইয়ের ভিতরে যেটা থাকে ওইটা আপনি কোথাও পাবেন না। কারণ একটা বই যখন রিলিজ করে তখন এটা কিন্তু অনেকবার রিভাইজ দেওয়া হয়, রাইট? আমাকে কিন্তু কেউ রিভাইজ দিচ্ছে না। আমি যখন ক্লাস করাচ্ছি আমার অনেক ভুল হইতেই পারে, কারণ এটা মানুষের স্বভাবগত, কথা বলার সময় একটু এদিক ওদিক হয় ইচ্ছা অনিচ্ছায়, কিন্তু বইয়ের ভিতরে কিন্তু তা থাকে না, ঠিক আছে? বুঝছেন? সো এই বইটা পিডিএফ পড়লে পড়েন, বাট আমি সাজেস্ট করব কিনে ফেলার জন্য, ঠিক আছে? ওকে, আর হলো ভাই যে কোন ওয়েবসাইটে পাওয়া যায় এটা বললেন? বুঝলাম না। নামটা কি ভাইয়া বলে? এই যে এই বইটা, এই যে নামটা কি জানি বললেন? এলোকুয়েন্ট জাভাস্ক্রিপ্ট, কোন ওয়েবসাইট থেকে নেব? আপনি সার্চ দিলেই হবে এলোকুয়েন্ট জাভাস্ক্রিপ্ট। ভাই আপনি যদি অনুমতি দেন তাহলে একটা কথা বলবো। হ্যাঁ বলেন। অনেকে ওই যে ডাব্লিউসি স্কুল থেকেও শিখে দেখা যায়, প্র্যাকটিস করতে চায়। আবার অনেকে হয়তো বাংলাও খুঁজে, এরকম যদি কেউ খুঁজে তাহলে ডাব্লিউসি স্কুলের মতোই সিমিলার একটা ওয়েবসাইট আছে chatacademy.com। এখানে বাংলাতে প্রোগ্রামিং এবং এইচটিএমএল সিএসএস একটু সুন্দরভাবে গুছিয়ে শেখানো আছে। কেউ যদি চান তাহলে ওখান থেকেও দেখতে পারেন। আপনি ওয়েবসাইটের নামটা ভাই মেসেজে দিয়ে দেন। আচ্ছা গ্রুপে দিয়ে দিয়েন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, গ্রুপে পোস্ট করে দেবো। পোস্ট করে দিয়েন। আচ্ছা আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে যাই, নেক্সট পর্বে যাব। ওকে, আমার আজকে দিনের জন্য জাভাস্ক্রিপ্ট শেষ, ঠিক আছে? প্র্যাকটিস করবেন, আজকে আমি অ্যাসাইনমেন্ট দেবো, ঠিক আছে? ওকে ভাই, অ্যাসাইনমেন্টটা একটু ক্লাস রিলেটেড দিন, কারণ প্রোগ্রামিং এ হ্যাঁ, যাচ্ছি তো। এই ক্লাস মেরে দিলে রিলেটেড পারবো। দিব, এই ক্লাস রিলেটেড জেএস জাভাস্ক্রিপ্ট রিলেটেড যা করাইছি, মানে ওখানে ডিজাইনিং কিছু থাকবে না, ঠিক আছে? প্রবলেম সলভিং, জি, জি। আমি হয়তো বা 10টা থেকে 12টা প্রবলেম সলভ করতে দিব, ওকে ভাই, ঠিক আছে? এটা আমি আপলোড অ্যাসাইনমেন্ট করে দিলে একটু হ্যাঁ আপলোড করে দেবো, জাস্ট প্রোগ্রামিং আপনাদের, মানে প্রবলেম সলভিং, কিছু ম্যাথমেটিক্স দিব, ঠিক আছে? জেনারেল ম্যাথমেটিক্স, খালি ভাষাগুলো বুঝতে হবে, ইংলিশে লেখা থাকবে তো এটা বুঝে বুঝে করবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে আমি নেক্সট ইয়ারে চলে যাই। আমাদের নেক্সট টপিক কি ছিল বলেন তো কেউ? সেটা হলো যে ডাটাবেসে অ্যাট্রিবিউট, তাই না? অ্যাট্রিবিউট। আমার এখানে ইয়াটা অ্যাক্টিভেট করি নাই তো এখনো, এই জন্য এখানে কাজ করতে হচ্ছে। আমার পিসিতে আমি কাজ করতে পারতেছি না, তাহলে আপনাদেরকে অনেক কিছু দেখাইতে পারতাম,
আমার পিসি হেডফোনটা কাজই করতেছে না। এটা তো আমার আব্বুর পিসি, এখানে কিছুই নাই। ওকে, ঠিক করেন স্যার, আমরা দেখতে চাই। পোর্ট চেঞ্জ করে দেখছেন ভাইয়া? ধরেন অন্য পোর্টে লাগিয়ে। পোর্ট তো একটাই। ও আচ্ছা। প্রথম দিন তো এই কারণে লেট হয়েছে, ভাই, হঠাৎ করে নষ্ট হয়েছে হঠাৎ করে। ইউএসবি পাওয়া যায়, ইউএসবি সাউন্ড কার্ড পাওয়া যায়, ওটা আপনি লাগাই ট্রাই করতে পারেন। হ্যাঁ, দেখি ইনশাআল্লাহ। আর বলে রাখি আরেকটা জিনিস, সেটা হলো যে পাবলিসিটির জন্য, ঠিক আছে? আমি ইনশাআল্লাহ আমার একটা কোম্পানি খুলতে যাচ্ছি, ঠিক আছে? বিজনেস কোম্পানি, ই কমার্স সাইট, ঠিক আছে? বর্তমানে আতর, টুপি, জায়নামাজ, তারপর মধু, এই জিনিসগুলো রাখতেছি। ইনশাআল্লাহ ফেসবুকে এসে বলবো অনলাইন মার্কেটিং এ। সো আপনাদের ঈদে যদি কাউকে হাদিয়া দেওয়া লাগে এবং ভালো মানের, এটা নিশ্চয়ই দিতে পারবো, ভালো মানের আতর, টুপি। টুপিগুলো লোকালি পাবেন না আর কি, ঠিক আছে? একটু আচ্ছা, অনেক সাপোর্ট পাবেন ভাইয়া, আমরা হ্যাঁ, যেহেতু কাছে অনেক যদি সাপোর্ট যদি পাবেন কারো ইনশাল্লাহ। দরকার লাগে আমি হোম ডেলিভারি সার্ভিসও দিব, ঠিক আছে? যদি কারো দরকার লাগলে আমাকে বলতে পারবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে। জি, জি। আহ আচ্ছা, তাহলে আমরা প্রথমে যেটা দেখছিলাম যে আহ, একটা টেবিলে কলামকে কি বলে বলেন তো? কলামকে আসলে কলামকে বলে অ্যাট্রিবিউট। হ্যাঁ, ওকে। হ্যাঁ, যেমন আইডি একটা অ্যাট্রিবিউট, নেম একটা অ্যাট্রিবিউট, তাই তো? অ্যাড্রেস একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে? আর পুরো টেবিলকে কি বলে? এন্টিটি, তাই না? ওকে, এখন দেখেন এগুলোর কিন্তু এক একটা সিম্বল আছে, ঠিক আছে? সিম্বলটা সম্পর্কে আজকে আমি আপনাকে দেখাবো। যেমন আহ, এটা ইউজ করতে পারেন আপনারা, ঠিক আছে? ওকে, ওয়াও, সুন্দর, তাই না? জি, এন্টিটির সিম্বল হলো এটা, ঠিক আছে? ঠিক আছে, ওকে। এটা হলো এন্টিটি। ফর এক্সাম্পল আপনার এন্টিটির নাম হলো ইউজার, তাহলে এখানে কি লিখবেন? ইউজার, ঠিক আছে? যখন আমরা পরবর্তী ক্লাসগুলোতে ডাটাবেস ডিজাইন শিখবো তখন দেখবেন যেগুলোর কাজ। হ্যাঁ? আমরা অনেক সময় বিল্ডিং এর আর্কিটেকচার দেখি না, জি, ওই যে বিল্ডিং বানানোর আগে সাজায় রাখে, যে জি। ভিতরে একটা ডিজাইন সাজায় রাখে না সামনের দিকে, তো এটা কি আসলে বিল্ডিং? না, ওটা এটা তো আসলে ডিজাইন। এই ডিজাইন ওরকম, ওইটা কি, এটা ওই ডিজাইনটা আগে করছে, তা ওই ডিজাইনটা যখন সবার সামনে থাকে তখন কি কাজ করার সুবিধা না? ঠিক তেমনি আপনি যখন একটা সফটওয়্যার ডেভেলপ করবেন তার আগে আপনাকে কি করতে হবে? এই যে এখন আপনি কিন্তু প্ল্যানিং করতেছেন, তাই তো? প্ল্যানিং এর উপর কি আপনার সিস্টেম ডিজাইন করবেন। আচ্ছা, আমার কয়টা টেবিল লাগবে, কোন কোন টেবিলে কি কি ইনফরমেশন থাকবে। ইনফরমেশন মানে কি? অ্যাট্রিবিউট, তাই তো? তাই না? যেমন এই টেবিলে আমি 3টা ইনফরমেশন রাখতেছি, তাই তো? তাহলে এটা কি অ্যাট্রিবিউট না? কি কি অ্যাট্রিবিউট থাকবে? হ্যাঁ, আর এই জিনিসগুলো একটা জায়গায় সাজায় রাখতে হবে না, তাই না? যাতে দেখে দেখেই সাথে বুঝতে পারেন। আপনি তো মাথায় কখনো প্রেশার দিতে পারবেন না, এবং এটা তো আরেকজনকে প্রেজেন্ট করতে হবে। আপনি তো আরেকজনকে মুখে আপনি বলতে পারবেন না। মনে করেন যে আপনি একটা প্রধানমন্ত্রীর প্রজেক্ট পেলেন 50 কোটি টাকার,
বাস্তব কিছু না, ঠিক আছে, অবাস্তব কিছু না। কারণ আপনি কি প্রধানমন্ত্রীকে মুখে মুখে বলবেন, না একটা ডিজাইন নিয়ে যাবেন, সিস্টেমের ডিজাইন নিয়ে যাবেন, এই যে আমার এখানে এগুলো এগুলো থাকবে, এখানে এগুলো এগুলো থাকবে, এভাবে কাজ করবে, রাইট? এই জন্যই সিম্বল গুলো সম্পর্কে পরিচিত থাকতে হয়। ওকে, সেটা হলো। এখন অ্যাট্রিবিউট বিভিন্ন ধরনের আছে, ঠিক আছে? কি কি ধরনের অ্যাট্রিবিউট আছে চলেন দেখি। টাইপস অফ অ্যাট্রিবিউট, ঠিক আছে? প্রথম যে অ্যাট্রিবিউটের নাম হলো সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট, ঠিক আছে? তো নাম শুনে বুঝতে পারছেন এখানে কি সিঙ্গেল ভ্যালু থাকে, তাই তো? কম্পোজিট অ্যাট্রিবিউট, এগুলো নাম কেউ আগে শুনছেন, পরিচিত? না না, না। এইচএসসি আইসিটি বই কিছুটা ধারণা ছিল আর কি। মাল্টিভ্যালু অ্যাট্রিবিউট 4, okay. Key attributes, okay. Derive attribute, okay. আবার কি অ্যাট্রিবিউট অনেক ধরনের আছে, যেমন প্রাইমারি কি অ্যাট্রিবিউট, ঠিক আছে? প্রাইমারি কি, ফরেন কি, ইউনিক কি, ক্যান্ডিডেট কি, ঠিক আছে? তো আজকে আমরা এই দুইটা সম্পর্কে শিখবো। এই দুইটা সময় প্রাইমারি কি, ফরেন কি অ্যাট্রিবিউট, মানে এগুলো দেখবো, ঠিক আছে? বাকিদের সঙ্গে আরেকদিন ইনশাল্লাহ কাজ করবো, ঠিক আছে? ওকে, দিয়ে আপাতত এগুলো আছে আমার মনে পড়তেছে, কারণ এগুলো জেনারেলি ইউজ করি তো আমি, আরো থাকতে পারে হয়তো অ্যাডভান্স যদি পড়াশোনা করতে হবে। ওকে ওকে, স্যার আমরা এক একটা সিম্বল দেখি, ঠিক আছে? অ্যাট্রিবিউট মানে এইভাবে সার্কেল আকারে থাকে, ঠিক আছে? যদি সিঙ্গেল ভ্যালু হয় তাহলে একটাই সার্কেল, ঠিক আছে? সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট। আমি সবার শেষে একটা উদাহরণ দেখাবো, ঠিক আছে? আপাতত এখন সিম্বল গুলো দেখেন। আমি যদি মাল্টি ভ্যালু করতে চাই তাহলে দুইটা গোল্লা থাকবে। কয়টা গোল্লা? এটা একটু ছোট করে দিই, ঠিক আছে? সরি, আচ্ছা এটা একটু বড় করে দিই, ঠিক আছে? তাহলে এটা কি বলেন? মাল্টি ভ্যালু। আচ্ছা দেখেন, মানে যে সকল অ্যাট্রিবিউটে আপনি মাল্টি ভ্যালু রাখতে যাচ্ছেন, যেমন অনেক জায়গায় আপনি যখন রেজিস্ট্রেশন করতে যান তখন আপনি অনেক সময় দুইটা ফোন নাম্বার দেন না, একটা পার্সোনাল একটা অপশনাল, রাইট? দুইটাই তো ফোন নাম্বার, তাই তো? পার্সোনাল ফোন নাম্বার, তাই না? তাহলে ওইটা কি ধরনের অ্যাট্রিবিউট বলেন? মাল্টি ভ্যালু। তো তখন ওই ধরনের অ্যাট্রিবিউটকে প্রকাশ করবেন কিভাবে? এই দুইটা সিম্বল দিয়ে, দুইটা সার্কেল দিয়ে, ঠিক আছে? ওকে, এখন চলেন কম্পোজিট অ্যাট্রিবিউট, ঠিক আছে? কম্পোজিট অ্যাট্রিবিউট অনেক ধরনের হইতে পারে, এটা কিন্তু আপনার সিস্টেমের উপর ডিপেন্ড করে এই অ্যাট্রিবিউট গুলো ভ্যারি করবে, ঠিক আছে? আপনি ইচ্ছা করলে সবগুলোই সিঙ্গেল ভ্যালু রাখতে পারেন, আবার ইচ্ছা করলে না আমি ইমেল অ্যাড্রেসটা মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট রাখবো, আবার আমি চাইছি না একটাই ইমেল অ্যাড্রেস, তাহলে কি সিঙ্গেল ভ্যালু, ঠিক আছে? ঠিক আছে, শুরু করে ফেলি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখলাম কি টেবিল কিভাবে ডিক্লেয়ার করা হয়, সিম্বল, সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট এভাবে, মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট এই সিম্বল, দেন হলো কম্পোজিট, রাইট? ওকে, কম্পোজিট অ্যাট্রিবিউট। ওকে, ভাইয়া এই পেজটা কোথা থেকে নিয়ে আসছেন? এই draw.io, এখানে আপনারা বিভিন্ন ডায়াগ্রাম ডিজাইন করতে পারবেন, ঠিক আছে?
ভাই এটা আলাদা ব্রাউজারে করতে হবে, খুলতে হবে? হ্যাঁ, ব্রাউজারে করে সেভ করতে পারবেন, শেয়ারও করতে পারবেন, এই ফাইল সেভ এস, ঠিক আছে, করতে পারবেন। থ্যাংক এটা ইউ। গুগলের একটা আহ, এখন দেখেন কম্পোজিট অ্যাট্রিবিউটটা কি, একটা অ্যাট্রিবিউটের আন্ডারে অনেকগুলো অ্যাট্রিবিউট। এখানে দেখলেন না ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হলো এরকম, ফর এক্সাম্পল আপনারা অনেক সময় দেখবেন আপনারা পার্মানেন্ট অ্যাড্রেস দেন, প্রেজেন্ট অ্যাড্রেস দেন, দেন না? দুই ধরনের অ্যাড্রেস দেন, ঠিক আছে? জি তাহলে আসলে আমার অ্যাট্রিবিউটের নাম কি? অ্যাড্রেস। কিন্তু এটা ভাগ কয়টা? দুইটা না? দুইটা। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস, ওকে, আর হলো পার্মানেন্ট অ্যাড্রেস। তাহলে আমি যদি বলি তাহলে আমি এই অ্যাড্রেস অ্যাট্রিবিউটটাকে কি বলতে পারি? কম্পোজিট অ্যাট্রিবিউট, ঠিক আছে? আবার মনে করেন যে ফর এক্সাম্পল আমি এটাকেই কপি করি, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দিই, অনেক সময় দেখেন না, অনেক সময় আপনার শুধু ফুল নেম চায়, আবার অনেক সময় জাস্ট মিডল নেম চায়, ফার্স্ট নেম চায়, লাস্ট নেম চায়, তাই না? তাহলে এটা আপনি ডিজাইনের সময় কিভাবে দেখাবেন? নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, আর হলো মিডল নেম, ঠিক আছে? জেনারেলি আসলে আপনি ডাটাবেজে কোন ইনফরমেশন গুলো রাখবেন? এই দুইটা ইনফরমেশন, ঠিক আছে? বাট যখন আপনি কাউকে বুঝাতে যাবেন, আপনার ডিজাইনটা আপনার সামনে রাখবেন, তখন আপনি এইভাবে আচ্ছা অ্যাড্রেস অ্যাট্রিবিউট মেইন, এটা আন্ডারে আসলে আমি ডাটাবেজে এই দুইটা অ্যাট্রিবিউট রাখতেছি। এখানে নেমটা হলো কম্পোজিট অ্যাট্রিবিউট, বাট আমি ডাটাবেজে রাখতেছি কি কি বলেন? ফার্স্ট নেম, লাস্ট নেম, লাস্ট নেম। মিডল নেম, ঠিক আছে? সো এটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি সিস্টেমে রাখতে চান যে না আমি কম্পোজিট রাখবো না, আমি সিঙ্গেল ভ্যালু রাখবো, একটা অ্যাড্রেসই রাখবো, তাহলে আপনার এইরকম ডিজাইন দেওয়ার দরকার নাই। এটাই যদি দিতে হবে তা না, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, আপনার প্রজেক্টের উপর ভ্যারি করে। না আমি দুইটা অ্যাড্রেসই রাখবো, না আমি আমার তিনটা নেমই দরকার। যেমন আপনি পাসপোর্টের ফর্ম ফিল আপ করেন না, জি জি অথবা দেশের বাইরে যখন অ্যাপ্লাই করবেন, আমার জন্য একটু দোয়া করেন ইনশাআল্লাহ, 16তে একটা রেজাল্ট আছে তো, একটা স্কলারশিপের, যদি পেয়ে যায় আর কি। কোন দোয়া জায়গার জন্য? করবেন আমার, হ্যাঁ? কোন জায়গার জন্য? এটা সাউথ কোরিয়ায়, ওকে, আর জার্মানিও আছে, হোয়াটএভার। সো আমার জন্য দোয়া করেন ইনশাআল্লাহ। ওকে, যেটাই হোক, যে কি জানি বলতেছিলাম, আচ্ছা, তখন আপনার ইউনিভার্সিটি দেখা যায় যে দেখা যাচ্ছে ফার্স্ট নেম দিতে হয়, লাস্ট নেম দিতে হয়, মিডল নেম দিতে হয়, তাই না? সো ইনফরমেশন আসলে ওগুলো কি কম্পোজিট অ্যাট্রিবিউট। আপনি তো আসলে নেমই দিচ্ছেন, রাইট? আর আপনি তো ওগুলো তো সবই নেম, ফার্স্ট নেমও আপনার নেম, লাস্ট নেমও আপনার নেম, মিডল নেম, এই জন্য এটাকে নেমকে বলা হচ্ছে কম্পোজিট। ওকে, সো আমরা কম্পোজিটটা শিখলাম। এখন আমরা যেটা শিখবো সেটা হলো যে আমরা কি অ্যাট্রিবিউট দেখলাম না, কয়েক ধরনের কি অ্যাট্রিবিউট আছে, এর মধ্যে আজকে আমরা দুইটা দেখবো, প্রাইমারি কি, ফরেন কি। আচ্ছা, আমি গতকালকে বলেছি যে ওয়ান সালমান 101, আচ্ছা, এখানে কি ইনসার্ট করা যাবে? ট্যাব দিলে হয় না ভাইয়া? ট্যাব দিলে হয়? ট্যাব Thank you, দিলেই thank থাকার you. কথা, হ্যাঁ। ভুলে গেছিলাম। আচ্ছা, টু সালমান, দেখেন এখানে নেম তো দুইটারই সেম, রাইট? বাট আমি এই রোটাকে আইডেন্টিফাই করবো কেমনে? এটার জন্য একটা আইডি দিয়ে। ইউনিক আইডি দরকার না, মানে ডিস্টিংগুইশ করার জন্য। জি, তাহলে এইখানে আমি আইডি কে রাখছি, আইডির মাধ্যমে আমি আলাদা করব। অনেক জায়গায় আপনি রেজিস্ট্রেশন আইডি ইউজ করতে পারেন, আপস টু ইউ। ওকে, তাহলে এখানে আইডিটা কি বলেন? প্রাইমারি কি অ্যাট্রিবিউট। আইডিটা কি? প্রাইমারি কি, প্রাইমারি। ঠিক আছে? তাহলে এটা কিভাবে ইয়া করে? এটা যেভাবে করে প্রাইমারি কি, ঠিক আছে?
জাস্ট খালি ওই অ্যাট্রিবিউটটার নিচে এই দাগটা দিয়ে দিবেন, তাহলে বোঝা যাবে না এটা টেবিলের মধ্যে প্রাইমারি কি, এটা একটাই ইউনিক। ঠিক আছে, এটার সেম কোনো রো থাকবে না, সেম ভ্যালু থাকবে না, প্রত্যেকটা রো এর ভ্যালু কি হবে, ইউনিক হবে। ঠিক আছে, ওকে। আর এই প্রাইমারি কি যখন, ফর এক্সাম্পল আমি আরেকটা টেবিল নেই, ঠিক আছে, জি বুঝতেছেন সবাই ভাইয়া? জি বুঝতে পেরেছি। আচ্ছা, এটা ইউজার আইডি ইউআইডি দিলাম, ঠিক আছে, ইউআইডি, যেহেতু এটা ইউজার টেবিল। ঠিক আছে, ওকে। এখন দেখেন, তাহলে এটা মনে করেন যে কোশ্চেন নামে একটা টেবিল, ঠিক আছে, সেখানে কোশ্চেন থাকবে। ঠিক আছে, কোশ্চেন থাকবে, তাহলে কোশ্চেন আইডি থাকবে একটা, তাই না? প্রাইমারি কি থাকবে, রাইট? কোশ্চেন টাইটেল, রাইট? ডিটেলস, ঠিক আছে, কোশ্চেন ডিটেলস। এখন দেখেন, আচ্ছা এটা 1, এটা মনে করেন যে সামথিং, এখানে মনে করেন যে সামথিং, ঠিক আছে, এটা হলো 1, এটা 2, মানে এখানে ভ্যালু আর কি সামথিং। এখন দেখেন, আমি আসলে এই টেবিল থেকে কি কি ইনফরমেশন পাচ্ছি, ওই ইউজারের নাম আর অ্যাড্রেস, আর কোনো ইনফরমেশন পাবো? পাবো না। এখান থেকে কি কি পাচ্ছি, কোশ্চেনের টাইটেল আর ডিটেলস, আর কিছু পাবো বলেন তো? আর কিছু পাচ্ছি? পাচ্ছি না। এখন আমি জানতে চাচ্ছি, কোশ্চেন তো আসলে কোনো ইউজার করবে, রাইট? করবে না? এখন আমি জানতে চাচ্ছি যে সালমান কি কি কোশ্চেন করছে, এটা আমাকে যাও, মানে 1 নাম্বার আইডিটা কি কি কোশ্চেন করছে, এই ইনফরমেশনটা কি আমি এই দুইটা টেবিলে কোন টেবিল থেকে পাবো? কেন পাবো, কারণ কি এখানে অনলি কোশ্চেনের ইনফরমেশন, এখানে হলো ইউজার। পাবো। তখন আমাকে কি করতে হবে, এখানে একটা ফরেন কি ইউজ করতে হবে। আচ্ছা, আপাতত ডেপথে যাব না, আপাতত ফরেন কি কনসেপ্টটা বুঝেন। এখানে আমি কি করব, এই টেবিলের ইনফরমেশন যদি পেতে চাই, আমি এই টেবিলের মাধ্যমে, কোশ্চেন টেবিলের মাধ্যমে ইউজারের ইনফরমেশন যদি পেতে চাই, তাহলে ইউজার টেবিলের প্রাইমারি কিটা এখানে নিয়ে আসতে হবে। তাহলে ইউজার টেবিলের প্রাইমারি কি বলেন কোনটা? ইউআইডি। এখন দেখেন, এটা তো আসলে অন্য টেবিলের প্রাইমারি কি না? জি জি এখন মনে করেন যে আপনি যদি জার্মানে যান, আপনাকে কি বলবে বলেন তো ইংলিশে? ফরেইনার, তাই না? হয়তোবা আপনি ওই দেশে এখন থাকতেছেন, কিন্তু আপনি কিন্তু পার্মানেন্ট সদস্য না, আপনি কি ফরেনার। এখন দেখেন, এই ইউআইডি কি এই টেবিলের কোনো অংশ? এটা আমি অন্য টেবিল থেকে নিয়ে আসছি, তার মানে বোঝা গেল যে একটা টেবিলে প্রাইমারি কি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয়, তাহলে ওইটাকে কি বলবো? ফরেন কি। ঠিক আছে, ওকে, ওইটাকে কি বলবো? ফরেন কি। আচ্ছা, সো ফরেন কি কিভাবে ডিক্লেয়ার করে, কিভাবে কি করতে হয়, এটা নেক্সট ক্লাসে দেখাবো, নেক্সট ক্লাস থেকে দেখাবো। আপাতত জেনে রাখেন সংজ্ঞাটা, যে একটা টেবিলে প্রাইমারি কি যদি অন্য টেবিলে ইউজ হয়, ওটাকে কি বলে? ফরেন কি। ওকে, বুঝতে পেরেছেন? সো এটাই মোটামুটি সিম্বল গুলো মনে রাখবেন। এটা এন্টিটি, সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট, মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট, তারপর কম্পোজিট অ্যাট্রিবিউট, প্রাইমারি কি। ঠিক আছে, এগুলোই দেখবেন ঘুরে ফিরে ইউজ হয়। তারপর নেক্সট ক্লাস থেকে আমরা রিলেশনাল জিনিসগুলো দেখবো। ঠিক আছে, রিলেশনাল ডাটাবেস কেন বলে। ঠিক আছে, ওকে। ভাইয়া, বলেন। ওই আমরা তো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে পড়ছিলাম যে একটা ঘর দিলে এটাকে স্ট্রং এন্টিটি বলে, আর যদি দুইটা ঘর দেওয়া হয় এটাকে উইক এন্টিটি বলে। বুঝলাম না। মানে যে এখানে বৃত্ত একটা দিছেন, কোনগুলা দুইটা দিছেন না। হুম এখন দুইটা যেটা দেওয়া হয় ওটাকে
ও আমরা পড়ছিলাম যেটা এটা হচ্ছে উইক এন্টিটি বলা হয়, আর একটা যেটা না, থাকে ওটাকে ওইটা স্ট্রং এন্টিটি। আমি কিন্তু এখানে অ্যাট্রিবিউট নিয়ে কথা বলছি, নট এন্টিটি। আচ্ছা আচ্ছা এটা হলো এন্টিটি। আচ্ছা আর দুইটা লাইন থাকলে উইক না, উইক এন্টিটির ব্যবহার আছে। ওইটা জেনারেলি যারা অ্যাডভান্স নিয়ে একটু গবেষণা করতেছেন ডাটাবেস নিয়ে তারা একটু পড়াশোনা করবেন। আমি হয়তো বা এই কোর্সে থাকবে না উইক এন্টিটির ক্লাসটা, ঠিক আছে? আচ্ছা ওকে ওকে, আচ্ছা তাহলে চলেন এখন আমরা জাস্ট একটু মজা দেখবো। মজা মজা দেখতে চান? জি এই যে ভাইয়া, 22 জন হয়ে গেছে অলরেডি, সবাই ঘুম। না 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 ভাইয়া, আমরা ঘুমাবো না ভাইয়া। একটা করে সেশন যায় 5 জন 10 জন করে ঘুমায়। একেবারে সেহরি খায়। সমস্যা নাই, একবার খেয়ে রেখে ঘুমাবো না। হ্যাঁ হ্যাঁ আপনারা যদি যান সকালে ক্লাস নিতে পারবো, কিন্তু আপনারা তো অনেকে অফিস করে এটার জন্য নিতে পারতেছি না। হ্যাঁ তারপরে সকালবেলা হয় কি ঘুমটা বেশি থাকে, ওই সময় হয় না। ওকে ঠিক আছে, তাহলে চলেন আমরা সবাই তো এটা ইনস্টল করছি, রাইট? জি জি ভাইয়া। এখন আমরা দেখব এটা কিভাবে রান করে। ইনস্টল করার পরে ইনস্টলটা অবশ্যই যেমন দেখেন আমি কোথায় ইনস্টল করে রাখছি, ঠিক আছে? আমি আলহামদুলিল্লাহ গতদিন ইয়া করছি আর কি। আমি কোথায় করছি দেখেন, প্রোগ্রামিং নামে একটা ড্রাইভ আছে, সেখানে দেখছেন জ্যাম্প রাখছি। ওকে, তার মানে কি আমি সি ড্রাইভে রাখি নাই, আমার সমস্ত কিছু সি ড্রাইভ বা তো অন্য ড্রাইভে, ঠিক আছে, যেখানে আপনি কাজ করবেন। ওকে, তো আজকে আমরা কিছু এসকিউএল দেখবো, স্ট্যান্ডার্ড এসকিউএল, একদম ছোটখাটো, ঠিক আছে? জাস্ট খালি টেবিল ক্রিয়েট পর্যন্ত দেখবো, ডাটা ইনসার্শন আজকে দেখানোর দরকার নাই। তো দেখি যদি আপনারা ইন্টারেস্ট থাকেন দেখাবো। আচ্ছা প্রথমে তাহলে জ্যাম্প। ওকে, ইন্টারেস্ট তো আছে ভাইয়া, একবারে সিঁড়ি খাওয়া Okay. পর্যন্ত হয়েছে। জ্যাম্প। ওকে, এখন দেখেন, আচ্ছা সার্ভার সম্পর্কে আমরা আস্তে আস্তে বলবো, ঠিক আছে? এখানে দুই ধরনের সার্ভার আছে, এই তিনটার দরকার নেই, লাস্টে তিনটা। অ্যাপাচি সার্ভার হলো অ্যাপাচি সার্ভার, আর মাইস্কুল সার্ভার যদি আপনি ডাটাবেজে কাজ করার জন্য মাইস্কুল সার্ভারটা ওপেন করতে হয়। এখন আমি আজকে শেল কমান্ড মানে কমান্ড প্রম্পটে কাজ করব, ঠিক আছে? তাহলে আমি ক্লিক করি, তাহলে দেখেন আমার কমান্ডে কি আসছে, ওই যে যেখানে আমার ইনস্টল আছে ওই ফোল্ডারটা আছে, ডিরেকশনটা আছে, ঠিক আছে? এখন জেনারেলি মাইস্কুলটা রান হয় হলো মারিয়া ডিবি নামে, মারিয়া ডিবি, ঠিক আছে, মারিয়া ডাটাবেস, ঠিক আছে, এইটাতে রান হয়। তাহলে দেখেন ওইটাতে যদি আমি ঢুকতে চাই আমাকে প্রথমে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? জি যেহেতু আমার এখানে কোনো ইউজার নেম পাসওয়ার্ড নাই, সো আমি জাস্ট লিখবো কি মাইস্কুয়েল ইউ, ওকে, সরি ড্যাশ ইউ ইউজার নেম ড্যাশ পি, পি মানে পাসওয়ার্ড। সো এখানে যদি আপনি পার্সোনালি কিছু দেন তখন ইউজার নেমের জায়গায় ইউ দিবেন। ওকে, আচ্ছা ইউ, আমার ইউজার নেমটা কি বলেন, রুট, আসলে রুট, সরি এখানে হলো রুট হবে, রুট রুট, ওকে দেই। সো আমার পাসওয়ার্ড চাইছে, আমার পাসওয়ার্ড আসলে এমটি, বাই ডিফল্ট এমটি থাকে, আপনি ইচ্ছা করলে নিজের পাসওয়ার্ড দিতে পারেন এমটি, ঠিক আছে? সো দেখেন আমরা মারিয়া ডিবি মনিটরে চলে আসছি, রাইট? এখন আমরা মারিয়া ডিবিতে, ঠিক আছে? এখন আমরা কি নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করব, ঠিক আছে? ওই যে ডাটাবেস, আমরা ডাটাবেসে কাজ করবো না, ডাটাবেসে কি থাকে বলেন তো আমাকে? ফার্স্ট ইনফরমেশন ডাটাবেসে কি থাকে? টেবিল থাকে, কালেকশন অফ টেবিলস, তাই তো? তাহলে ক্রিয়েট ডাটাবেস, ওকে, এই দুইটা লিখতে হবে। তারপর ডাটাবেসের নাম, ডাটাবেসের নাম দিলাম, আপনার যে ডাটাবেসের নাম দিলাম, মনে করেন যে আমি যে প্রজেক্টটা করাবো, আমি তো একটা আইডিয়া আছে, ওটা বলবো 10 তারিখে আমার আইডিয়া, এই শিখন ব্লগ, ঠিক আছে? আমার ডাটাবেসের নাম দেখি হয় কিনা, সেমিকোলন দিতে হবে। কি বলছে, কোয়েরি ওকে, ওয়ান রো ইফেক্ট। চলেন ডাটাবেসটা হয়েছে কিনা দেখি, হয়েছে কিনা দেখি, চলেন চলেন চলেন। আমি এটাতে ওপেন করব, অথবা শর্টকাটে ওপেন করতে চাইলে অ্যাডমিনে ক্লিক করবেন, মাইস্কুলের পাশে অ্যাডমিন, ঠিক আছে? আমি এখানে লোকাল হোস্ট, আমি
লোকাল হোস্ট পিএইচপি মাইএডমিন, ঠিক আছে, পিএইচপি মাইএডমিন। সো দেখছেন এই যে ইশিকন নামে ব্লগ নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, জি জি ওকে। এখন দেখেন আমার তো এখানে হাজার হাজার ডাটাবেস থাকতে পারে না, প্রজেক্ট তো আমার অনেকগুলা। এখন তো আমার যে কোনো একটা ডাটাবেস নিয়ে আমি এট এ টাইম কাজ করবো, তাই তো? তাহলে ওই ডাটাবেসে আমার ঢুকতে হবে। তাহলে কি লিখতে হবে? সরি, ইউজ ডাটাবেসের নাম কি বলেন? ইশিখন, আচ্ছা, ব্লগ। ডাটাবেস চেঞ্জ হয়ে কোথায় গেছে দেখছেন? মারিয়াডিবি ইশিখন ব্লগে গেছে, রাইট? তো চলেন আমরা কি ক্রিয়েট করতে চাই? টেবিল, ঠিক আছে, ওকে। সবাই একটু হোল্ডে থাকবেন। জি জি নো প্রবলেম। সো আমার আইডিয়াটার কথাটা বলি, যে একটা ব্লগ থাকবে যেখানে বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী বিভিন্ন টিউটোরিয়াল পোস্ট করতে পারবে, ঠিক আছে, এবং ওইটা অনেকে কোশ্চেনও করতে পারবে, ঠিক আছে, কোশ্চেনে অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে। তার মানে কি আমার ইউজার একটা টেবিল লাগবে, রাইট? তাই তো? তাহলে চলেন ইউজার টেবিল। তাহলে আমার ডিজাইনটা কিরকম হবে? নিউ, ঠিক আছে। আমার ডিজাইনটা কিরকম হবে? আমি কি টেবিলে কি কি রাখতে চাচ্ছি? আমি জাস্ট আপনাদেরকে ভিজুয়ালাইজ করা যাচ্ছে, দেখেন আসলে। ওকে, আমার ইউজার ওকে, ইউজার, ওকে। সেখানে কি কি অ্যাট্রিবিউট থাকবে দেখেন, সরি, কি কি অ্যাট্রিবিউট? আমি আইডি নামে একটা অ্যাট্রিবিউট থাকবে, ঠিক আছে, যেটা হলো প্রাইমারি কি। সেটা কি? প্রাইমারি কি, ঠিক আছে, প্রাইমারি কি। তারপরে আরেকটা অ্যাট্রিবিউট থাকবে হলো, সেটা হলো নেম, ঠিক আছে। আমি এগুলো কম্পোজিট রাখবো না, নর্মাল রাখবো, ঠিক আছে। ইউজারকে এত পেন দিব না আর কি, আমার সিস্টেম অনুযায়ী, কারণ আমার তো এখানে দরকার নাই। বুঝতে পারছেন? জি জি ওকে, নেম, দেন আমি ফোন নাম্বার রাখবো, ঠিক আছে। ফোন নাম্বার মাল্টিপল রাখবো না, একটাই রাখবো, কারণ এটা আমার বিজনেস পলিসি। ইউনিভার্সিটি নেম, ইউনিভার্সিটি ইনফরমেশন রাখতে হবে না, ইউনিভার্সিটির নেম, ঠিক আছে। আর এটা কি? ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস হইলো তো? তাহলে দেখেন এগুলো জাস্ট আমি কি করব, আহ ওকে, এভাবে কানেক্ট করে দিলেন। আরেকটা নেই, মানে এটা হলো এই টেবিলে অ্যাট্রিবিউট, এই জন্য কানেক্ট করে দিচ্ছি। দেখছেন ওয়েব ডেভেলপার হইতে হলে কি 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 জানা লাগে? হ্যাঁ, সবকিছু স্মার্ট হইতে হবে।
তো এখন আমার এমন কাজ করতে সুবিধা হবে না? আচ্ছা, ইউজার টেবিলে এগুলো হলো, তাহলে এটা কি প্রাইমারি কি, আর এগুলো সব নরমাল সিঙ্গেল ভ্যালু। তাহলে চলেন আমরা এই টেবিলটা ক্রিয়েট করে ফেলি। আচ্ছা, ক্রিয়েট টেবিলের কোয়েরিটা কিভাবে লিখে? ক্রিয়েট কোয়েরির সবচেয়ে মজার বিষয়, আপনি বাংলায় যেটা চিন্তা করবেন ওইটাই আপনি ইংলিশে লিখবেন। জাস্ট টেবিল, টেবিলের নাম কি? ইউজার। ঠিক আছে, ক্রিয়েট টেবিল লেখার পর টেবিলের নাম, আমার টেবিলের নাম কি? ইউজার। দেন আমি কি কি রাখতেছি বলেন তো ভাইয়া? আইডি, ইউজার আগে, ইউজারের প্রথমে আইডি, ওকে, আইডি, নেম। লাস্ট নেম, এখন দেখেন আইডি টাইপ আছে, ঠিক আছে, আমি আপাতত ইন্টিজার নিলাম, আইএনটি। ঠিক আছে, এগুলো পরে কথা বলবো। 255। ঠিক আছে, তাহলে এটা কি প্রাইমারি কি না? হুম, আবার দেখেন এই ভ্যালুটা কি 0 থাকতে পারবে? অবশ্যই ফিল আপ হইতে হবে না? হ্যাঁ, ফিল আপ হইতে হবে। ঠিক আছে, তাহলে কি নট নাল, নট নাল। আবার আমি চাচ্ছি যেভাবে, আমি আপাতত নিজস্ব কোনো অ্যালগরিদম বানাই নাই, আমি চাচ্ছি যে ইউনিকটা কিভাবে থাকবে, এই যে 1 2 3 এরকম আসবে। তাহলে কি এটা অটো ইনক্রিমেন্ট হচ্ছে না? আচ্ছা, এক করে বাড়তেছে। আচ্ছা, ওই যে কাজ কি করতে জানি, হেডফোনের সাউন্ড আসতেছে, অটো ইনক্রিমেন্ট। ঠিক আছে, জি তাহলে কি আমি আইডি টাইপ দিলাম নট নাল, আর এটা দিব প্রাইমারি কি, প্রাইমারি কি। ওকে, এখন চলুন কমা, তারপরে কি বলেন? নেম, লাস্ট নেম, নেম ভার্কার, ভার্কার এটা লেন্থ দিব, লেন্থ মানে দৈর্ঘ্য 255, হাইয়েস্ট এটা 255। তারপরে কি বলেন আছে আমার? তারপরে কি আছে? নেম আছে, ইউনিভার্সিটি, আচ্ছা ফোন নাম্বার দেই, তারপরে নম্বরের নাম্বার, ফোন নাম্বার, ফোন নাম্বার, ফোন নাম্বার, এটাও আমি ভার্কার 255। ঠিক আছে, নট নাল। ঠিক আছে, আর ফোন নাম্বার, এটার নাম্বার হওয়া না ঠিক না স্যার? না অনেক সময় +88 দেয় না, ওইটা একটা স্ট্রিং না, +88। হ্যাঁ হ্যাঁ, নাল। তারপরে কি আছে বলেন? ইমেল অ্যাড্রেস, তাই না? ইমেল, ইমেল, ইউনিভার্সিটি নাম আছে। হ্যাঁ এটা লাস্টে দেখতেছি 55। হ্যাঁ, 255 তে কি আছে? লেন্থ মানে আপনি এখানে 10 দিতে পারেন, 20 দিতে পারেন, হাইয়েস্ট 255, 0 to 255। তারপর ইউনিভার্সিটি নেম, আমি ইউনিভার্সিটি ইউনি সংক্ষেপে দিলাম। ঠিক আছে, ইউনি নেম নেম বারকার, পার্কার 255। আল্লাহই জানে হয় কিনা। এভাবে প্রথমে শিখাচ্ছি কেন, পরবর্তীতে শর্টকাট শিখাবো। এখন হলো আপনি ইন্টারনাল জিনিসগুলো জানবেন। ওকে, ওকে, আচ্ছা, তাহলে ব্র্যাকেটটা এন্ড করতে হবে না? ব্র্যাকেট কমপ্লিট, এন্ড। ঠিক আছে, আল্লাহ জানে হয় কিনা, দেখি। বিসমিল্লাহ। ও হয়ে গেছে, ঠিক আছে, হয়েছে ভাই, হইস দেখি ভাই, চলো। এ তো বলছে ওকে, দেখি, আল্লাহ জানে। হয় না রে, এই যে হয়েছে, দেখছেন? এই যে ইউজার, তাহলে দেখেন, এই যে দেখছেন, আইডি, নেম, ফোন নাম্বার, ইমেল, ইউনিনেম, স্ট্রাকচার দেখেন, এই যে দেখছেন এখানে কি আসছে? প্রাইমারি কি। আবার কি দেখেন? অটো ইনক্রিমেন্ট। ঠিক আছে, কোনো কোশ্চেন? মজার না অনেক? সহজ না? সহজ না, কঠিন। কঠিন লাগতেছে?
আমাদের কাছে তো সব লাগবে, আমাদের কাছে তো করে লাগবে। আচ্ছা ওকে সরি আবার ঢুকতে হবে। ওকে তাহলে দেখি আবার রান করে দেখি। ওকে তাহলে আমার এসে গেল। তাহলে চল আমরা একটা ডাটা ইনসার্ট করে শেষ করে ফেলি। ডাটা ইনসার্ট ওকে ইনসার্ট দেখেন আপনি কি যাচ্ছেন ইনসার্ট না ওই যে সেদিন 4টা অপারেশন দেখাইলাম না? হ্যাঁ হ্যাঁ ক্রিয়েট ইনসার্ট হ্যাঁ এই ইনসার্ট তাহলে ইনসার্ট আপনার টেবিল তো অনেকগুলো তাই না? তা আমি কোন টেবিলে ইনসার্ট করবো বলেন তো? ইউজার টেবিলে তাই তো? ইনসার্ট ইনটু ইউজার জাস্ট ইংলিশে কনভার্ট করলে আপনি পেয়ে যাবেন। তাহলে দেখেন আগে আপনার কি করতে হবে ওই অ্যাট্রিবিউট গুলোর নাম লিখতে হবে। দেখেন এখন দেখেন আমার তো এটা অটো ইনক্রিমেন্ট করে দিছি না আইডি, তাহলে প্রথমে 1 আসবে 2 আসবে 3 আসবে অটোমেটিক্যালি। সো আমার আইডি ভ্যালু কি দেওয়ার দরকার আছে? দেওয়ার দরকার নেই। তো আমি জাস্ট কি লিখবো নেম অ্যাট্রিবিউটের নাম, তারপর কি আছে ফোন নাম্বার, এটা কিন্তু সঠিকভাবে লিখতে হবে। ফোন নাম্বার, ইমেল, ঠিক আছে ইমেল, তারপর কি ইউনিনেম, ইউনিনেম, তারপর কি ভ্যালু দিতে হবে না? হ্যাঁ ভ্যালুজ তাই না? তাই চলেন ভ্যালুজ। তো ভ্যালুজ গুলো সব স্ট্রিং না? ভার্কার মানে কি স্ট্রিং, স্ট্রিং ঠিক আছে। ওকে এই স্ট্রিং দেয় কেমনে? সিঙ্গেল কোটেশন ঠিক আছে। তাহলে নেম কি দিলাম বলেন? প্রথমে সালমান কমা, তারপরে সিরিয়ালি মেইনটেইন করতে হবে ফোন নাম্বার ঠিক আছে প্লাস 880671820709 ঠিক আছে কমা ইমেল ইমেল সুলতান মোহাম্মদ সালমান @gmail.com তারপরে কি বলেন? ইউনিয়ন ইউনিয়ন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। এখানে স্পেসের কোনো সমস্যা নাই ওই ওখানে নিয়ে নিবে তো, এটা স্ট্রিং না? যে ইউজার বা ইনটু ইনসার্ট এগুলোর মধ্যে না এটা সমস্যা নাই, ইনসার্ট স্পেস ইনটু কোনো সমস্যা নাই। ঠিক আছে এখন দেখি তো হয় কিনা। চলেন হয়ে গেছে দেখছেন? চলেন দেখি এখানে ভ্যালু আসছে কিনা। ঠিক আছে ওয়াও দেখছেন আমি একটা আপ অ্যারো দিলে আগের কোয়েরিটা এসে পড়বে। ঠিক আছে আমি খালি ভ্যালুটা চেঞ্জ করে দিই। আমি এখানে নূর নবী ভাইয়ের নাম দিই। আবার কেউ রাগ টাগ করেন না ভাই। ঠিক আছে আমি আর কোনো চেঞ্জ করলাম না, জাস্ট দেখার জন্য আর কি। প্রাইমারি আমার প্রাইমারি কি অ্যাট্রিবিউট যে অটো ইনক্রিমেন্ট দিলাম ওইটা কাজটা কি জাস্ট দেখবেন। হ্যাঁ দেখছেন অটোমেটিক ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে। ওকে এই যে আপনার ভ্যালু আমাদের টেবিলের বর্ডার দেওয়া যায়, টেবিলের বর্ডার দেওয়া যায়। আচ্ছা ওইটা আপনি দেখে নেন পার্সোনালি ডিজাইন যদি চেঞ্জ করতে চান। ওকে তাহলে আমরা আজকে কি কি শিখলাম? আমরা টাইপস অফ অ্যাট্রিবিউট শিখলাম, আমরা কোয়েরির বেসিক শিখলাম, কিভাবে কমান্ড প্রম্পটে কোয়েরি লেখে। ঠিক আছে ওকে এই জিনিসগুলো আমরা এই কোয়েরি গুলো পিএইচপি তে যখন করবো তখন কি পিএইচপি কোডের ভিতর লিখবো। তাহলে দেখেন এখন তো আপনি শিখে গেলেন না, তখন কি আর বেশি কষ্ট হবে? হ্যাঁ পরবর্তীতে কষ্ট কমানোর জন্যই এখন একটু কষ্ট করতে হচ্ছে। ঠিক আছে ওকে তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ বলেন। আমরা যখন এই পিএইচপি ল্যাঙ্গুয়েজ লিখবো একটা ওয়েবসাইটের জন্য, তখন কি যে সার্ভারে ডাটা সেভ করার জন্য এরকম ভাবে লেখা লাগবে? তখন আমরা ওই যে অ্যাপাচি সার্ভারে কাজ করব আর কি, বুঝছেন? তখন আমরা এই যে জ্যাম্পের htdocs এ আমাদের সব কাজ হবে মেইনলি। ঠিক আছে ওটা তো পিএইচপি ফাইলে করব আমরা তাই না? হ্যাঁ হ্যাঁ
কিন্তু এখন যেটা করলেন এটা মূলত কি? এটা তো আমরা MySQL এর কমান্ড প্রম্পটে কাজ করছি ডিরেক্ট, ও আচ্ছা। আর আমরা তাই তো না? পিএইচপি দিয়ে কাজ করবো, সব কাজ তো হ্যাঁ, পিএইচপি দিয়ে করবো। PHP। সো এটা আবার আপনাকে জানতে হবে না? ও আচ্ছা। আচ্ছা, এটা যদি আপনি না জানেন, PHP দিয়ে যদি হঠাৎ করে আমি কোয়েরি ধরায় দিই, তখন তো আপনি মাথা নষ্ট হয়ে যাবে, তাই না? ওকে, তাহলে আজকে হলো এই ধরনের পর্যন্তই। আসলে শিখাইছি কিন্তু কম, কিন্তু কমের অনেকগুলো মধ্যে শিখছি। বেশি, কমের মধ্যে বেশি আর কি, তাই না? ওকে, আচ্ছা, তাহলে কোনো কোশ্চেন নাই ইনশাআল্লাহ, ঠিক আছে? আশা রাখি যারা আগে কিছু জানতেন না তারাও এনজয় করছেন, ঠিক আছে? 17 জন হয়ে গেছে, সবাই ঘুমাইতেছে। ঠিক আছে, আমরা আছি ভাইয়া শেষ পর্যন্ত যতদিন পারি। আচ্ছা, ওকে। আচ্ছা, একটা ঘটনা বলি, মনে পড়ে গেল। সম্রাট আকবরের নাম শুনছেন না? জি ভাইয়া। কি ভাই শুনছি। সে কে ছিল জানেন? সে অনেক বদ একটা লোক ছিল আর কি, ধর্ম প্রবর্তক, মানে ইসলাম ধর্মে সে নতুন নতুন জিনিস ঢুকাইছে আর কি, ঠিক আছে? এবং নিজেকে ইনডাইরেক্টলি খোদাও দাবি করছে, ঠিক আছে? নাউজুবিল্লাহ। এখন তার একটা ঘটনা, তার রাজ্যে টোটাল 9 জন মন্ত্রী ছিল। আপনারা যারা ওর ঘটনা পড়ছেন সম্রাট আকবরের, আর একজন আলেম ছিল, বুঝছেন? নাম ছিল দো পেয়াজা, মাওলানা দো পেয়াজা। একবার সম্রাট আকবর সবার প্রশ্ন করছে, আচ্ছা আমাদের রাজ্যে রুগী বেশি না ডাক্তার বেশি? 9 জন মন্ত্রী একই উত্তর, রুগী বেশি ডাক্তার কম। সম্রাটও একমত, কিন্তু দেখতে মাওলানা দো পেয়াজা হঠাৎ করে বলে, না সম্রাট আকবর, যে আমাদের এখানে রুগী কম ডাক্তার বেশি। এখন তো ওই 9 জন মন্ত্রী গেছে চেইতা বলে যে এটাই মোল্লাদের সমস্যা তো এটাই, খালি আমাকে বিরুদ্ধে যায় আর বাঁচি না, মানে নেগলেক্ট করতেছে। এখন সম্রাট আকবর বলে যে, আচ্ছা তুমি যে দাবি করলা, তোমার এই দাবির সপক্ষে কোনো প্রমাণ থাকলে আমাকে দাও। ওই যে প্রমাণ আগামীকাল দিব সম্রাট। ওই যে আগামীকাল কেন দিব? ওই যে এটাও আগামীকাল বলবো। মানে যাই বলে আগামীকাল, ঠিক আছে? যাই বলে আগামীকাল। সম্রাট আকবর বলে যে, আচ্ছা দাঁড়াও, তোমাদের কি জানি, তুমি যদি না প্রমাণ দিতে পারো সূর্যাস্তের আগে, তাহলে তোমাকে গডদান দিব। ঠিক আছে সম্রাট, আমাকে গডদান দিয়েন। পরের দিন হয়ে গেছে, সমস্ত মন্ত্রী সাইজা গুজা আসছে, কারণ সবাই বলতেছে মোল্লা তো কোনো প্রমাণ দিতে পারবে না, তাহলে মোল্লারে গডদান দেওয়া হবে, আমাদের এখান থেকে একটা আপদ যাবে, আমরা বাইচা যাবো, আমরা ঠিক মতো কাজ করতে পারবো, সবাই খুশি, সাইজা গুজা আসছে। এখন দেখে যে মোল্লা দো পেঁয়াজা আর আসে না। সূর্যাস্ত হয় প্রায় কিছুক্ষণ পরে হয়ে যাবে, এখনো আসে না। 9 মন্ত্রী বলতেছে যে, দেখছেন কিভাবে ভাগলো, জানি তো কোনো প্রমাণ দিতে পারবে না। এই সময় ঢুকছে, বুঝছেন, ঢুকা মাওলানা দো পেঁয়াজা আসছে। ওই যে তুমি এত দেরি করলা, ওই যে বললেন না আমার দাঁতে অনেক ব্যথা, দাঁত ব্যথায় আর পারি না। এই সময় একজন মন্ত্রী বলতেছে, আচ্ছা তাহলে আপনি অমুক গাছের পাতার রস খান, তাহলে দাঁতের ব্যথা ঠিক হয়ে যাবো। আরেকজন মন্ত্রী বলতেছে, আপনি ওইটা খান, তাহলে দাঁতের ব্যথা ঠিক হয়ে যাবো। এভাবে 9 জন মন্ত্রী 9টা সলিউশন দিয়ে দিচ্ছে, 9টা ওষুধ দিয়ে দিচ্ছে। আর ওদিক দিয়ে সম্রাট আকবর আরেকটা ওষুধ দিচ্ছে। তাহলে ওষুধ কয়জন দিচ্ছে? 10 জন না? তো আমরা দেখছেন, রুগী কম ডাক্তার বেশি। তখন তো সবার মুখ একদম পুরা, এরকম একটা ঘটনা। সম্রাট আকবর একটা মন্ত্রীকে নিয়ে হচ্ছেন, বড় হচ্ছেন না তো? না ভাই মজা লাগছে। সম্রাট আকবর কি করছে, এগুলো শিক্ষণীয় বিষয়। সম্রাট আকবর তার মন্ত্রীকে নিয়ে একটা বড় পুকুরের সামনে গেছে, যা বলতেছে যে, মন্ত্রী তুমি কি বলতে পারবা এখানে কয় পেয়ালা পানি আসবে? ওই যে এখানে যদি 1-2 পেয়ালা হইতো তাহলে বলতে পারতাম, কিন্তু এটা পুকুর তো অনেক পানি, এটা কিভাবে বলবো?
তখন পাশ দিয়া একটা ছোট বাচ্চাকে দেখে, টুপি পরা, মাথায় জুব্বা পরা, একদম ছোট বাচ্চা, নাবালেক। তাকে ডাক দিচ্ছে, আচ্ছা তুমি কি বলতে পারবে এখানে কয় পেয়ালা পানি আছে? হ্যাঁ হ্যাঁ পারবো। বলো তো, যদি পেয়ালাটা এই পুকুরের সমান হয় তাহলে এক পেয়ালা, পেয়ালাটা যদি পুকুরের 2 ভাগের 1 ভাগ হয় তাহলে 2 পেয়ালা, পেয়ালাটা যদি পুকুরের 3 ভাগের 1 ভাগ হয় 3 পেয়ালা। এভাবে করে বলছে। সম্রাট তো খুব খুশি, বলে যে আমার যদি সুযোগ থাকতো আমি তোমাকেই মন্ত্রী বানাইতাম। তখন এটা বলতেছিল আমাদের এক মুফতি সাহেব, মুফতি দেলোয়ার হোসেন সাহেব, দেলোয়ার হোসেন মিরপুরে মসজিদের খতিব আর কি। পরে বলতেছিল যে দেখেন ওনারা হলো কোরআন শরীফে এলেম ওনাদের মধ্যে আছে, এই জন্য ওনাদের মধ্যে একটা হেকমত কাজ করে, হেকমত মানে হেকমতের মাধ্যমে অ্যান্সার গুলা দেয়। এই জন্য রমজান মাস যেহেতু, এজন্য আমাদের আসলে বেশি বেশি কোরআন শরীফ, এই মাসে কিন্তু কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে, জানেন তো এটা। এই জন্য কোরআন শরীফে ইহতেমাম করা, এই মাসটাকে খুবই মানে সময়ের সাথে হেফাজতের সাথে পালন করা। ঠিক আছে, ইনশাআল্লাহ এটা হলো বলার উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে অবশ্যই ভাইয়া, দোয়া রাখেন। আশা রাখি আজকে তাহলে এই পর্যন্ত থাকুক। ঠিক আছে, জি ভাই, টাইমও শেষ, 1 মিনিট আছে। ওকে।